দুদিন হলো আছি শ্বশুরবাড়িতে, তাই প্রথম দিনটা খুব সুন্দরভাবে কাটালাম সবার সাথে। বাড়িতে এসেই আগে আমার মামি দিয়ে দিল 1 কাপ চা, তার সাথে একটা বিস্কিট। আমি মোটামুটি 9:30টার মধ্যে বাড়ি ঢুকে গেছি। আর যেহেতু আজকেই তারা বেরোবে, তাই ভীষণ ব্যস্ততার মধ্যে প্রত্যেকেরই সময়টা আজকে কাটছে। আমি এখানে চা খেতে খেতে সবার সাথে একটু গল্প করে নিচ্ছি, কারণ সবার সাথে আবার দেখা হবে সেই রবিবার। মামি এখানে রান্না শুরু করে দিয়েছে, আর এটা হলো আমাদের ছোট ভাই। আর অন্যদিকে কাজের দিদিও চলে এসেছে তার কাজকর্মগুলো সারতে। ছোটোটার সাথে আমি আর কর্তামশাই দুজনে ভীষণ ইয়ার্কি ফাজলামও মারি, সেটাই করছি। আর অন্যদিকে মামাও খেতে বসে গেছে। সকালে সবার জন্য আমি একটু রুটি বানিয়ে দিয়েছিলাম, আর মামি বানিয়েছিল একটা সবজি। আর আমি যেহেতু বেশ অনেক দিন হলো রুটি খাই না, তাই আজকেও সকালে আর মন থেকে চাইলো না, একটু ছাতু শরবত নিয়ে বসলাম। চিনি ছাড়া সামান্য একটু বিট নুন দিয়ে খেতে বসেছি। ছাতু শরবতটা খেয়ে আমি গেলাম রান্নাঘরে। যেহেতু আজকে মামিদের তাড়াতাড়ি বেরোতে হবে, তাই অনেক কিছু রান্নাবাড়ি আছে। তাই আমি মামিকে বললাম, আমি টুকটুক করে রান্নাটা সারি আর তুমি বাদবাকি কাজগুলো করো। এখানে বসিয়েছিলাম মাছের ঝোল, আর তার সঙ্গে চিকেন বানানো হবে, সেই চিকেনটাও আমিই তৈরি করেছিলাম। এই বাড়িতে কিন্তু কেউই খুব গাঢ় মশলা দিয়ে বা বেশি মশলা দিয়ে বা ঝাল দিয়ে রান্নাবাড়ি খায় না। যেহেতু আমার দিদা শাশুড়ি খুব অসুস্থ, তাই তার জন্য আর সবার জন্য রান্নাবাড়ি কিন্তু একেবারেই তৈরি হয়। তাই যতটা সম্ভব একটু হালকা পাতলাভাবে এই রান্নাবাড়িগুলো প্রত্যেক দিন করা হয়। সত্যি কথা বলতে আমি একদম কম মশলা দিয়ে রান্না করতে পারি না, তাই মামি সমস্ত মশলা বেটে দিয়েছে, আর আমি রান্নাগুলো কমপ্লিট করলাম। মাছটা তো হয়ে গেছে, ওদিকে চিকেনটাও করে ফেলেছি। আর আলুর দম আর পরোটা নিয়ে যাবে মামিরা ট্রেনে করে যাওয়ার সময়, তাই সেটারই তৈরি হচ্ছে। আর এখানে চিকেনটাও বসিয়ে দিয়েছি। চিকেনটা না আগের থেকে নুন, হলুদ, সর্ষের তেল আর তার সাথে দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম, হালকা একটু নরম হবে তার জন্য। কর্তামশাই সকালে আমাকে নামিয়েই চলে গেছে ডিউটিতে, তাই সে আস্তে আস্তে সবাই চলে যাবে বাড়ি থেকে। আর এখানে মোটামুটি 2টো বেজে গেছে, সবাই রেডি। জংশন থেকে ট্রেন আছে, তাই সবাই সবার মতো রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছে। এই ছোট এই বাড়িতে আসার প্রধান মূল কারণ হলো এই 2 ভাই। এরা দুজন না থাকলে পারে কিন্তু সত্যি মনটা বড্ড খারাপ হয়ে যায়। তারা চলে যাওয়ার পর আমি আবার উপরে এসে আগে দিয়ে দিলাম দিদাকে খেতে। রান্না হয়েছিল ভাত, তার সাথে ছিল মাছের ঝোল, ডাল, একটা সবজি হয়েছিল, আর হয়েছিল অল্প একটু মুরগির মাংস। আর আমি দুজন মিলে একসাথে খাবারটা খেয়ে টানা একটা ঘুম দিয়েছিলাম বেশ অনেকক্ষণ। বিকেলবেলা ঘুম থেকে উঠে দিদাকে 1 কাপ চা দিয়ে আমিও এখানে চাটা নিয়ে বসেছিলাম। বাড়ি ফাঁকা তো, তাই একা একা সত্যিই ভালো লাগে না। সবাই থাকলেই মনে হয় বেশি আনন্দ লাগে সবারই।